খুব চাপে আছি, কি হবে পরবর্তী এমন উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে তো বাধ্য হয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন যুব শক্তি বাংলা। এই মুহূর্তে পর্দায় রয়েছে আমি আদ্রিতা। বাঙালি এবং মিষ্টি তারা একে অপরের সমার্থক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি সুপ্রসিদ্ধ মিষ্টির দোকানে, এবং সেই মিষ্টির দোকানের বাইরে কেন দাঁড়িয়ে রয়েছে আজকে, তার কারণ এই মিষ্টি নিয়ে কিন্তু ইদানিংকালে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। কি হয়েছে সবটাই জানাবো আপনাদের, তবে তার আগে এই মিষ্টির দোকানে একবার ঝু মারা যাক। আসুন দেখি। দেখেছেন তো, জগতে ডুবে গেলে কিন্তু মানে আমাদের আর কোনো কথা নেই। তার কারণ আমরা বাঙালিরা মিষ্টি খেতে বড়ই ভালোবাসি। আমাদের যে কোনো অনুষ্ঠান থেকে এবং অনুষ্ঠানে কিন্তু মিষ্টি অত্যন্ত অবিচ্ছেদ্য একটি অংশ, কারণ মিষ্টি ছাড়া কোনো অনুষ্ঠানই কিন্তু আমাদের সম্ভব হয় না। কিছু উৎসবের মরশুম আসছে, অর্থাৎ দুর্গা পুজো, গণেশ পুজো এবং সেই সঙ্গে কিন্তু বিজয়া দশমী। আর বিজয়া দশমীর পর কিন্তু এরকম বড় বড় রসগোল্লা, রাজভোগ, সেই সমস্ত মিষ্টি সম্মিলিত মিষ্টির থালা কিন্তু আমরা যখন আমাদের আত্মীয়ের বাড়িতে যাই বা কোনো জায়গায় যাই, সেখানে কিন্তু দেওয়া হয়। অর্থাৎ এই সমস্ত মিষ্টি সম্বলিত একাধিক মিষ্টি আমরা বিজয়া দশমীর পরে মিষ্টি মুখ করি, গোলাপুলি করি, এগুলো মিষ্টি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনারা সকলেই জানেন যে চিনির দাম কিন্তু লাগাম ছাড়া, অর্থাৎ চিনির লাগাম ছাড়াই দাম বৃদ্ধির যে নাকি মিষ্টির দামও আগামী দিনে বাড়তে পারে। এখানে মিষ্টি কি আমরা বিজয়া দশমীতে এই বাঙালির পেট ভরতে যে মিষ্টি খাওয়ার বা মিষ্টি দেওয়ার যে প্রথাটা রয়েছে, সেটা কিন্তু ঠিক করতে পারে। সবটাই জানাবো আজকে প্রতিবেদনে। আজকে আমরা এসেছি উত্তর কলকাতার সুপ্রসিদ্ধ মিষ্টির দোকান যেমন আপনারা দেখছিলেন যে সকাল থেকে কিন্তু সেখানে বিক্রি কিনের পর্ব চলছে। আর এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি সেই দোকানের এক আধিকারিক। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেবো যে চিনির এই যে লাগাম ছাড়া দাম বৃদ্ধি, তার সঙ্গে কি মিষ্টির দাম বৃদ্ধির কোনো সম্পর্ক রয়েছে। আসুন দেখা যাক তিনি কি বলছেন। দাদা, চিনির খুচরো বাজার বা পাইকারি বাজার দুক্ষেত্রে লাগাম ছাড়া দাম বৃদ্ধি কি হচ্ছে হয়েছে, এবং মিষ্টি তৈরিতে চিনি গুরুত্বপূর্ণ করে। মিষ্টির কি ইতিমধ্যে দাম বাড়িয়েছেন আপনারা, কি আপনি বাড়ানো হয়নি, পরবর্তী তখন আমাদের মাঝে মাপবে। সামনে তো উৎসবের মরশুম, রাখি আসছে, তারপরে গণেশ পুজো, দুর্গা পুজো, ভাই ফোঁটা। এই উৎসবের আবহে কেমন চলছে বিক্রি? এখনো অব্দি এফেক্ট করেনি। আচ্ছা, কি মনে হয় যদি এই যে মিষ্টির দাম যদি আপনারা বাড়াতে হয় আপনাদেরকে চিনির দাম বৃদ্ধির ক্ষেত্রে, সাধারণ মানুষের সারা আপনাদের দোকানে যেভাবে তারা আগেও আসতেন সেই একইভাবে কি আসবেন? এটা তো তারা বলতে পারবে না, আমরা তো এটা তো ভবিষ্যৎ কিছু বলা যায় না, যেটা হবে সেরকম নিতে হবে। উত্তর কলকাতার বিভিন্ন মিষ্টির দোকান আমরা কিন্তু ঘুরছি, এবং সেই সমস্ত দোকানে ঠিক হাল হকিকতটা কিরকম, অর্থাৎ মিষ্টির দামের হাল হকিকত কি, সেটাই আমরা জানবার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বোস অ্যান্ড কোম্পানি, এই মিষ্টির দোকান উত্তর কলকাতার আরো একটি পরিচিত নাম, এবং সেই দোকানের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পারলাম যে এখনো পর্যন্ত তারা মিষ্টির দামে কিন্তু কোন রকম কোনো পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করেননি। কারণ উৎসবের মরশুম সামনেই মূলত সাধারণের সুবিধার্থে মিষ্টির দাম তারা কিন্তু অপরিবর্তিতই রাখছেন। তবে আগামীতে চিনির দাম যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভাবনা চিন্তা তারা করতে পারে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন আমাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উত্তর কলকাতার আরো একটি মিষ্টির দোকানে, এবং সেখানে আমরা দোকান মালিককে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। আমরা জানবার চেষ্টা করবো যে চিনির এই দাম বৃদ্ধি থেকে মিষ্টিরও আগামী দিনে দাম বৃদ্ধি হবে। একটু জেনে নেওয়া যাক তিনি কি বলছেন। দাদা, যুবশক্তি বাংলা থেকে স্বাগত। চিনির যে দাম বৃদ্ধি হচ্ছে, একটা লাগাতার দাম বৃদ্ধি, এবং চিনির সাথে মিষ্টি তো সেইভাবে সম্পর্কিত, আপনারা কি মিষ্টির দাম বাড়ানোর কথা ভাবছেন? দাম বাড়াতেই হবে, নাহলে লেবার কস্টিং এ থেকে সবই ঘাটতি পড়ে যাবে। এইভাবে যাভাবে বাড়ছে, অর্ধেক দোকানপাট এবার বন্ধ হয়ে যাচ্ছে, সম্ভাবনা বেশি আছে। খুব চাপে আছি, কি হবে পরবর্তী এমন উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে তো বাধ্য হয়ে যাচ্ছে, খুবই বাজের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন কি বাড়িয়েছেন দাম আপাতত? কাল থেকে দাম বাড়াতে হবে, যে আমাদের কালকে বস্তা আসছে চিনি যা আমাদের দাম কমেছে, কাল থেকে আমাদের সব জিনিসের দাম বাড়বে। কাল থেকে বাড়বে, কিরকম বাড়বে ভেবেছেন আপাতত? মানে কোনো যেটা 12 টাকা 10 টাকা বেচা হচ্ছে, মানে মেডিকেলের সামনে যে 7 টাকা 10 টাকার মাল বেচা হচ্ছে, সেগুলো সব বন্ধ করে 15 টাকা 20 টাকার দিকে দেওয়া হবে। তাহলে সম্ভব হবে না।
সেইভাবে গ্যাসের দামও বেড়েছে দু জায়গায়। কিন্তু দাদা উৎসবের মরশুম তো সামনেই, এবারে সেক্ষেত্রে সেদিকটা মাথায় রেখে সাধারণ মানুষের পক্ষে তো দান করতে পারে। দান তো করবেই, আর কি করা যাবে, কিছু করার নেই। যে হারে বেড়ে চলছে চিনি ময়দার দাম, সব দিক দেখেই আমাদের এগোতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতার আরো একটি বিখ্যাত মিষ্টির দোকান ভীমচন্দ্রনাথ, সেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। এবং বাঙালিরা তারা কিন্তু বা আমাদের দর্শক বন্ধুরা তারা কিন্তু অনেকেই এই ভীমচন্দ্রনাথ মিষ্টির দোকানের নামের সঙ্গে পরিচিত, এবং সেই সঙ্গে তাদের মিষ্টি অনেকেই হয়তো আপনারা খেয়েছেন। কিন্তু সেই দোকানের ভালো অভিজ্ঞতা কি, তারা কি ভাবছেন, আসুন জেনে নিই সেই দোকানের এক আধিকারিকের সঙ্গে। প্রথমে জানতে চাইবো যে এই যে চিনির দামটা যে বাড়ছে, তাতে কি আপনারা মিষ্টির দাম বাড়ানোর ভাবনা চিন্তা করছেন? চিন্তা বলতে এখনো বাড়াইনি, তবে হয়তো ভবিষ্যতে বাড়ানো হতে পারে, কিন্তু প্রত্যেকের কথা মাথায় রেখে আমরা সেই বিষয়ে খুব চিন্তা ভাবনা করছি। উৎসবের মরশুম আসছে, মিষ্টির চাহিদা তো তুলতে হবে, তাহলে- সেজন্য কি আপনারা মিষ্টির দামটা তখন কি বাড়ানোর চিন্তা ভাবনা করছেন? এখন সেই সময় যদি এখন তো মালের কস্টিং করে দেখতে হবে কতটা কি করা জানা যায়। হ্যাঁ, এখন 200 বছরের প্রতিষ্ঠান, এখন কথা হচ্ছে এটা নির্ভর করছে খদ্দেরের ওপর। মিষ্টির দাম বাড়ালে খদ্দেরের কাছ থেকে কতটুকু আমরা মানে আশা করতে পারি, এইসব চিন্তা ভাবনা করছি এখন। এখন অব্দি দাম দাম এখনো অব্দি একই আছে, কিন্তু ভবিষ্যতে আপনারা ভবিষ্যতে হলে দাম বাড়ানো হতে পারে। বৃষ্টি নিয়ে কথা বলছিলাম, আর বৃষ্টি আর বাঁধান করে একে অপরের সমর্থন। কিন্তু যে চিনির দাম বাড়লে মিষ্টির দাম যদি বাড়ে, এই প্রসঙ্গে সাধারণ মানুষ কি বলছেন আমরা একটু জেনে নিই তাদের কি বলছে। দাদা, চিনির দাম যে বাড়ছে সেটা তো অবশ্যই ইতিমধ্যে জানেন যে শুক্রবাজারে চিনির দাম বেড়েছে। তুমি বলি হিসেবে কতটা টান পড়ছে এই চিনির দাম? সুন্দর কাজ করছে, কারণ ধরেন মধ্যবিত্ত মানুষ তারা কি করে চলবে? সেটা দাম বাড়লে সে সাথে কোথায় দাম চলে যায়, সেজন্য আর এই যে সামনে রাখছি, তারপরে দুর্গা পুজো বা বিজয়া দশমী, লক্ষ্মী পুজো, উৎসবের মরশুমে চিনিটা একদম গুরুত্বপূর্ণ। মিষ্টির দাম যদি বাড়ে কি করবেন? মানে আমাদের চিন্তার মধ্যে আছে, তাহলে অন্য আমাদের কোনো কিছু জিনিস সাক্ষাৎ করে বৃষ্টি তো মানে এমন একটা জিনিস কিছুটা সময় কিছুটা কিছু লাগবেই, তো কিছুটা কম করে কম সময় কিন্তু ভীষণ অসুবিধা।